টানা 2 সপ্তাহে গড়িয়েছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধ। ইরানের তেহরান, কারাজ ও ইস্পাহান শহরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। একই দিন ইরান উপকূলের হরমুজ প্রণালীর কাছে অবস্থিত খারক দ্বীপের সামরিক স্থাপনায় বোমা হামলা করেছে মার্কিন সামরিক বাহিনী। একই সঙ্গে লেবাননেও প্রচণ্ড হামলা চালায় তেল আবিব। শুক্রবার রাজধানী বৈরুতে অল্প সময়ের ব্যবধানে অন্তত 4 দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরই ইসরায়েলি যুদ্ধবিমান পশ্চিম বৈরুতের ভার্দুন, হামরা ও আইন আল মেইসে সহ বিভিন্ন এলাকার খুব নিচ থেকে লিফলেট ফেলতে ফেলতে উড়ে যায়। এসব লিফলেটের একটিতে বলা হয় হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল। অন্য একটিতে বলা হয় লেবাননের সিদ্ধান্ত দেশটির জনগণের হাতে, অন্য কারো নয়। একই দিন লেবাননের একটি হাসপাতালেও হামলা চালায় আইডিএফ। এতে কয়েকজন হতাহত হন। পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ডও। শুক্রবার ইরান থেকে ইসরায়েলের তেল আবিব ও মধ্যাঞ্চলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বেশ কিছু অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বিমান বাহিনীর 5টি রিফুয়েলিং বিমান ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি এবং বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে 2200 মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই সেনাদের মধ্যপ্রাচ্যে থাকা 3টি যুদ্ধজাহাজে মোতায়েন করার কথা ভাবছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য কিছুটা ভিন্ন হতে পারে। এ অবস্থায় যতদিন প্রয়োজন হয় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া হরমুজ প্রণালীতে চলাচলকারী ট্যাঙ্কারগুলোকে খুব শিগগিরই মার্কিন বিমান বাহিনীর সুরক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করবে বলেও জানিয়েছেন ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১।